আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাদাম, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল, মালটা, কমলা, বেদানা, আঙ্গুর দেখাবা, আবার চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্র তার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে। খুব খেয়াল করে শোনে এ দুনিয়ার যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, ও আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছো তাই তুমি কদর বোঝো না, তুমি তাদের সম্মান বলো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সাথে সময় দিলেই বোঝা যায় ওদের অন্তরে মা হারানো, বাপ হারানো বেদনা কি পরিমাণ লালিত পালিত। ছোট্ট আকারে বলে দিই বন্ধু, বাপ সন্তানকে তালাশ করে। সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবারে ছাত্র ভাইটাও খেলা বাদ দিয়ে দিল। নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো বাজানো। বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি জারিয়া নোংরা কাপড় নিয়া ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখরে যুবক, কোন বাপের তুই আমি বুড়া করে গালি দিই। এই বাবা সন্তানের দৌড় মারা দেখে একটু বাদাম ঘৃণা করলো না। হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল। আর দুই হাত বাড়াইয়া উঁচু কইরা ডাক দিয়ে কয়, আয় বাবা, আয় তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা আজিজ তলাবাদ চলে গেল বাবার বুকে। বাবা আব্বু বলে চুমা দিয়া কপালে চুমা খাইল। ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে, কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটা বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আব্বু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে গায়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আব্বু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক মুরব্বী কাঁদতেছে, অনেক আজিজ তোলাবা আলেম যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার ভান ধরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়ে দিতে পারি। বাজান রে, এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ। ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ও বাজান, দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি
মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে ধুয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আপনি আমারে ধুয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন। হুজুর আপনি আমারে ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদি নূর চমকাই। ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝিয়ে দিতে চাই। ভাই গো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান। দেখেন তো দেখি একটু দিলটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। মেঘনা উপজেলার বাবারা ভাইরা, মানকারসর এলাকার বন্ধুরা, বাবারা ভাইরা, মা বোনেরা, আমায় ভুল বুঝবেন না, আমি গীবত করার জন্য আসি নাই। আপনি কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে মুজাদ্দিদিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, কে সাবরিয়া তরিকার লোক। আরে বন্ধু, আমিও তো একজন তরিকতের মানুষ, খাদেম হিসাবে আপনাদের বলি, মেঘনা উপজেলা আমার চিরচেনা উপজেলা বাজান্ড। মেঘনা উপজেলার মানুষ দলমত নির্বিশেষে শরীয়তপুরীর কণ্ঠ, শরীয়তপুরীর কণ্ঠে সুরের সংকার, কথার অলংকার, এটা বাজান আপনাদের চিরচেনা মোবাইলের মধ্যে রয়ে গেছে। আরে বন্ধু, কাজী আপন মানুষের কথাগুলো বলছি, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে, আপনি নবীর উপরে 9 নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, যেই কোরআন আমি আপনার উপর নাজিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম। নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানাইলাম, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি, যেই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। আহারে, কোন মায়ের সন্তানের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করলো বাবা। আরে বন্ধু, কেন আপনি
আপনি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না কেন? মক্তবের শিক্ষা শিক্ষিত বানাবেন না কেন? আপনার জীবন মরণ আপনি সফল বানাবেন না? আরে বন্ধু, কোন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন, অপরদিকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে জানায় দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানব তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহর এই কথাটা, এই কওলটা, এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, ফজলুল হক মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, মরহুম মগফুর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, চরমনের কালামানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরা আমিরুল ওয়াক মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল। এই তো মেঘনা উপজেলার পাশে হুমনা থানার কৃতি সন্তান বাজান আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহ আলাইহি, ওনারও বাজান স্বপ্ন ছিল একটাই স্বপ্ন। আরে বন্ধুগণ, ঠিক না? থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, বাবাজি দিনাজপুর টু রংপুর, শরীয়তপুর, মাদারীপুর, আমার ভাইরা সব জায়গায় আমার বন্ধুগণ বুজুর্গদের একটাই চিন্তা ছিল, জীবন মরণ যদি সফল বানাইতে চাও, নুরানি মক্তব মাদ্রাসা ৬৮,০০০ গ্রামে তোমরা বানাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কোরআনুল কারীম দেখেন দামি কিতাব, এই কোরআনের শিক্ষা, এই কোরআন কারীমের মান মর্যাদা, কোরআনুল কারীমের শিক্ষা এই সন্তান যেই ছেলে মেয়েকে দিবেন বাবা, যেই বাপ মা দিবে তার দাম আল্লাহ বাড়ায় দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। মোবাইল খানা থাকলে মোবাইল অডিও রেকর্ড করে নিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। স্টেজে জগৎ বিখ্যাত উস্তাদুল ওলামা আলেমগণ বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বাবা। আরে বন্ধু, শুধুমাত্র আমি একটু টাচ দিয়ে যাই, মাত্র 10-15 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দেব। মা গো, মেঘনা উপজেলার মা বোনেরা, মানিকাছড়া এলাকার মা বোনেরা, কেন আপনার বাচ্চাটিকে আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি মাদ্রাসায় দিবেন না? মা ও মা বাজান রে, নিজের ছেলে মেয়েকে কেউ যদি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে, আল্লাহ পাক এই বাপ মার দামও বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বাজান? যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন বাবাজি, তন্মধ্যে আপনার নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম শুনেছেন বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আর নাম শুনেছেন বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে তালাশ করলে পাওয়া যায় বন্ধু। আহারে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননী সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল বাজান 7 কি 8 মাস। ওরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 8 মাস 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মা জননী সন্তান গর্ভে নিয়ে একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা
এই সন্তানকে গর্বে নিয়ে বাজান একটু খেয়াল করে শোনা চাই বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না বাবা। বাজানো স্বামীর সাথে যখন একই বিছানায় শয়ন কক্ষে গেল, একই রুমে যখন ঘুমের ঘরে গেল, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? এটা আমি কি দেখলাম? কি আমি খাবে দেখলাম, খাবে দেখলাম? আল্লাহ গো দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি মা, আমি সন্তানের বিপদ সইতে পারবো না আল্লাহ। বনে থেকে বনবাবুরু বাচ্চা ছিল তার বুকে, বনে থেকে বনবাবুরু বাচ্চা ছিল তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার বুকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু দুঃখী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বনে থেকে বনবাবুরু বাচ্চা ছিল তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী নাই। কথা বলেন ঠিক না বেঠি? প্রাণের আম্মা আম্মা বলে ডাকিব কারি, আম্মু আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারি, বাবা আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক কিনা বলে? মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে ক্ষমা করো কবরের আযাব। একটা ডাক দেন না মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবার ঘুম থেকে উঠিয়া বিবির কাঁধে হাত রাখিয়া আদ্রভাবে নরম মেজাজে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কান্দো কেন বলো না? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি, এমন একটা স্বপ্ন আজকে আমার আল্লাহ আমারে দেখাইলো। ইতিপূর্বে আমার জীবন তো স্বামী স্বপ্ন দেখি নাই, স্বামী স্বপ্ন দেখি আমি কান্দি গো স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, কি স্বপ্ন দেখেছো বলো? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো তিন প্রকার। বাজানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো মূলত তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? আমরা মনে ভুলে গেছেন গা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। তাইলে আবার কোন স্বপ্ন কয় প্রকার?
প্রকার, তিন প্রকার স্বপ্ন, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি খাবে রহমানি দেখেছো না খাবে শয়তানি দেখেছো না খাবে খেয়ালি দেখেছো? আগে তুমি স্বপ্নের কথাটা বলো। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নটা দেখেছি। স্বামী আপনি শুনে নেন, শুনে নেন। আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচা হয়ে গেছে আমার পেটটা একটু সময়ের জন্য নিচে নামে না। আরে বিবি স্বপ্ন দেখে কান্নার কি হইল? ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা তার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি, কান্নার কারণ হইল না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। আমি মা আমার বাচ্চার অনেক পাগল। মেঘনা উপজেলার মা বোনেরা, মেঘনা উপজেলার বাপ ভাইরা, আমি আপনি মা বাবাকে ভুলিয়া যাইতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ তোমার আমার কোনো দিন ভোলে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজানো দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মেনে নিতে পারবো না, আমার অন্তর সইবে না। বাজান ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজরের নামাজের আজান দিবে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাব। ওই মসজিদের ওই মসজিদের যিনি ইমাম, ওই মসজিদের যিনি আইম্মায়ে মাসাজিদ, ওই ইমাম সাহেব হুজুর আর আমি দুইজনে হামসফর, আমরা দুজনই সহপাঠী, একসাথে আমরা লেখাপড়া করেছি। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, শুধুমাত্র বুঝানোর জন্য বলছি। দেখেন সফল কারে বলো, আর কোন পথে আসলে আমার বন্ধুগণ বিফল হয়ে যাবে, কেমনে সফলতা পাবেন রে বাবা, আর কেমনে বিফল হয়ে যাবেন, একটু খেয়াল করে কথা শোনা চাই। বাজানো উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা, তিনিও কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগরেদ ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি যে ইমাম সাহেবের কাছে যাব, উনি আব্দুল্লাহ বিন মুবারকের খাস ছাত্র এবং শাগরেদ, আমরা দুজনে একসাথে লেখাপড়া করেছি, তবে আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা নাই, ওনার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আছে। ফজরের নামাজের পর আমি ওনারে যে জিজ্ঞেস করব, আমার বিবি এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বিবি তুমি কাঁদিও না, বিবি আমি তোমার কথাটা তারই বলবো। এইবার ইমাম বুখারীর মা পেটে একটা হাত দিয়া ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি সন্তানের বাবা, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না, আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। বাজান রে মা দেখেন কারে বলো, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বলছেন, এই ময়দানে কে বাবা হারায় বলছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার ইমাম বুখারীর বাবা যখন রওনা দিয়ে চলে গেল, ফজরের নামাজ জানতে হুজুরকে জিজ্ঞাসা করবে আর বিবি স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। এই দিক দিয়ে ইমাম বুখারীর বাবা যখন ঘর থেকে বের হয়ে যায়, ইমাম বুখারীর মা ঘরের চৌকাঠ ধরিয়া কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, মায়ের পাগলেরা, বাবার পাগলেরা মায়া লাগা একটা ডাক দেন না, আল্লাহকে বলেন না, আল্লাহ
দেন না দেন না দেন না দেন দেন না, বলেন না আল্লাহ। ও ভাইজান, যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আপনার আমার বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়ে দিব। বাইবেই ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। মুসলমান বন্ধুরা আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। এমন অনেক আছেন মাও নাই বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরি মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না। ও বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করি, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করি, ছেলে মেয়ের কান্নার উসিলে বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়ে দিব। ভাইয়া, মেঘনা উপজেলার এই মানিকাটার এলাকার বাপ ভাইরা, আজকে তোমার আমার জন্য লাকি কপাল, তোমার আমার জন্য বড় আমার ভাইরা বরকত খুশখবরিয়া, তোমার আমার জন্য সুনসিব। আমি তুমি আজকে মা বাবার জন্য দোয়া করতে পারবা, আলেম ওলামাদের সাথে হাত তুলিয়া তাদের রুহের মাগফিরাত কামনা করিয়া কান্নাকাটি করতে পারবো। আরে বন্ধু, একটা কথা মনে রাখবেন, আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে না। তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবি। কানা তাদের উতুদানু, যেমন কর্ম তেমন ফল। কাজী বাজান দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাবা। ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না মা বাপ কত বড় নিয়ামত। এই মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। 2 মিনিটে বাদাম শুধু একটু ধারণা দিয়া যায়, শুধু একটু টাচ দিয়া যায়। এই মেঘনা উপজেলা যত কওমি মাদ্রাসা আছে, ছোট বড় মাদ্রাসায় দেখবেন অনেক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, অনেক মাদ্রাসায় ছাত্র আছে। ওই ছাত্রদের মধ্যে অনেক ছেলে এরকম আছে, ছেলের বাপ আছে মা নাই, আবার ছেলের মা আছে বাবা নাই, আবার এমন তলবিল আছে মাও নাই বাবা নাই। বাজানো, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাজান, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া, ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল, মালটা, কমলা, বেদানা, আঙ্গুর দেখা যায়, আবার চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্র তার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে, খুব খেয়াল করে শোনে এ দুনিয়ার যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, ও আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছো তাই তুমি কদর বোঝো না, তুমি তাদের সম্মান বলো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সাথে সময় দিলেই বোঝা যায় ওদের অন্তরে মা হারানো, বাপ হারানো বেদনা কি পরিমাণ লালিত পালিত। ছোট্ট আকারে বলে দিই বন্ধু, বাপ সন্তানকে তালাশ করে, সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবারে ছাত্র ভাইটাও খেলা বাদ দিয়ে দিল, নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো। বাজানো বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি দাঁড়িয়া নোংরা কাপড় নিয়া ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখরে যুবক, কোন বাপের তুই আমি বুড়া করে গালি দিই। এই বাবা সন্তানের দৌড় মারা দেখে একটু বাদাম ঘৃণা করলো না,
হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল। আর দুই হাত বাড়াইয়া উঁচু কইরা ডাক দিয়ে কয়, আয় বাবা আয় তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা আজিজ তলাবাদ চলে গেল বাবার বুকে। বাবা আব্বু বলে চুমা দিয়া কপালে চুমা খাইল। ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটা বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আব্বু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে গায়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আব্বু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক মুরব্বী কাঁদতেছেন, অনেক আজিজ তোলাবা আলেম যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার ভান ধরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়ে দিতে পারি। বাজান রে এই ছেলেটাকে এখন আমি বাদ দিয়ে বললাম, বাবা তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ। ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ও বাজান দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়ে দেয় আপনি আমারে ছুঁয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমি স্বপ্নের ব্যাখ্যা করে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমারে ছুঁয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, হুজুর আপনি আমারে ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদিন নূর চমকাই, ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। সন্তান যদি জান্নাতি হয় পিতা মাতাও তো জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ যদি আপনার দয়া করে জান্নাত দেয়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি আমার হামসফর, আপনি আর আমি দুইজনই একই উস্তাদের শাগরেদ, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র শাগরেদ, অতএব আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে যদি জান্নাত দেয় আল্লাহ দয়া কইরা আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনি ওয়াদা দেন আল্লাহ যদি
আপনার জান্নাত দেয়, আপনি আমারে দয়া করে জান্নাত, আল্লাহর দয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কেননা বুখারীর বর্ণনা আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। এইবার দুইজনকে ওয়াদা দিয়ে দিলেন। এইবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলে, আবার বলেন কি দেখছে? এবার ডাক দিয়ে বলে, আমার বিবি গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন দেখেছে। বিবির গর্ভের কর বারবার উঁচু হইয়া যায়। এবার বুজুর্গ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু পরে বলবো, আগে আপনারা দুই স্বামী স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী কি দোয়া করেছিলেন বাচ্চাটার জন্য যদি একটু জানাইতেন। এবার ইমাম বুখারীর বাবা বলে, প্রথমত এই দোয়াটা করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন।